হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আবার সকালবেলা তোমাদের একটা রান্না নিয়ে চলে এলাম। এই দেখো, উচ্ছে ভাজি। ঠিক আছে। আর আমি কি জানো তো, ডাল করার পরে না যে মানে একেবারে ডালের কড়াইতে করেই বলে কড়াইটা একটু পুড়ে পুড়ে যায়। তো যাই হোক, এই যে উচ্ছে ভাজি, তো আজকে ইচ্ছা হলো উচ্ছে ভাজা দিয়ে মুগ ডাল খাবো। তো উচ্ছে ভাজা দিয়ে মুগ ডাল খাবো, মানে উচ্ছে দিয়ে। তো যাই হোক, আমার বান্ধবীকে আবার ফোন করেছিলাম, সে বললো উচ্ছের মধ্যে একটুখানি লাউ দিয়ে দেখবি কি হেভি টেস্ট লাগে খেতে। তো জানি না, কোনোদিন করিনি উচ্ছের লাউ খেতে। তা এই যে ওর বলাতে আমি আবার এই যে লাউ দিয়েছি, এই যে লাউ। তো এই লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে ডাল হবে, মুগ ডাল। তো খেয়েই দেখি না আজকে কেমন লাগে। সব নতুন নতুন তো তথ্য, মানে মানে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি তাই ওর কথা শুনে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে করছি। তাই অল্প একটু উচ্ছে নিয়েছি, যদি আবার তিতো হয়ে যায় বেশি, তাই হালকা করে ভেজে নিচ্ছি। আর আজকে পটল আলু দিয়ে তরকারি হবে। দেখো, পটল আবার ফিরে এসছে। মানে শীতকাল চলে গেছে, গরমকালে তেমনই দেখবে। মানুষ চলে গেলেও কী হবে, মানুষকে মনে রাখতে হয়। তেমন আমরা যেমন সবজিকেও মনে রাখি যে গরমকালের আলাদা, শীতকালের আলাদা, আর খাওয়া পাবো না সেটা নয়, আবার ফিরেই কিন্তু জায়গা মতন আছে, সেরকম আমরা তাই সেটাই হয়, বুঝেছো। কখনো কোনো জিনিস ভুলে যাওয়া যায় না। তাই আবার নতুন করে পটল এসেছে, পটল আলুর তরকারি খাবো। তেমনই মানুষকেও ভোলা যায় না, বুঝেছো। যাই হোক, কিছু একটা কথা বলে দিলাম। তো চলো, আর এই পটল আলুর তরকারি হবে, আর এই ডাল হবে, আর হবে তোমার আলু পোস্ত। এই দেখো, পোস্ত এনে আমার মেয়ে রেখেছে, ও পোস্তটা খেতে আমার ভালোবাসে। এই আলু পোস্ত হবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিও আবার আসছে।